বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। Good afternoon, dear students. Welcome to English class. প্রিয় শিক্ষার্থীরা, ইংরেজি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি যে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা যারা ক্লাসটি দেখছো তারা অবশ্যই তোমাদের নাম এবং আইডিটি কমেন্টে জানাবে, যাতে করে তোমাদেরকে চিনতে পারা যায়। তার সাথে আরেকটি কথা বলবো যে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদেরকে এই ক্লাসটিতে অংশগ্রহণ করার জন্য ইনভাইট করবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসটি বিশেষ করে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এখানে নেওয়া হচ্ছে। নবম দশম শিক্ষার্থী এবং যারা পরীক্ষার্থী রয়েছে সবার জন্য এই ক্লাসটি প্রযোজ্য। তো আশা করছি তোমরা সবাই মনোযোগ সহকারে আজকের ক্লাসটি দেখবে। Dear students, let's see some images here. In this picture, you can see that this man is very happy. On the other hand, the next picture we can see that the man is very unhappy. So, we can see happy and unhappy. Dear students, look at these two pictures. This picture shows that this man is wise, and this one shows that the man is unwise. Dear students, look at these two pictures also. The first one is said that this is literate person and she is illiterate because she does not go to school. Dear students, look at these two pictures. The first one is regular. This student is irregular, and the second one is irregular. I think you have understood the fact. Dear students, let's see color. That is colorful. Sick, sickly. Comfort, and that is comfortable. Dear students, so I think all of you are now understood that today's lesson is prefix and suffixes. Dear students, let's start our lesson. Learning objectives. At the end of the lesson, you will be able to define prefix and suffix, use of it properly, format new words, make proper expression of sentences. Dear students, the definition of
prefix and suffixes. At first, the prefixes. A word part attached to the beginning of a word root to modify its meaning is called prefixes. আমি তোমাদেরকে একটু বাংলা বলছি, কারণ সম্পূর্ণ ইংলিশটা তোমরা হয়তো অনেকেই বুঝতে পারবে না, সেজন্য একটু বাংলা বলে দিচ্ছি। দেখো, প্রথমে যে রুট ওয়ার্ড দেয়া থাকে, অর্থাৎ একটি শব্দ দেয়া থাকে, তো তার পূর্বে যদি কোনো শব্দাংশ ব্যবহার করে, যদি কোনো অক্ষর বা কোনো শব্দ ব্যবহার করে নতুন একটি শব্দ গঠন করা হয় এবং তার যদি নতুন কোনো অর্থ প্রকাশ করে, তাহলে যেই শব্দাংশ বা যে অক্ষর আমরা ব্যবহার করছি সেটাই হবে প্রিফিক্স। মনে রাখবে, প্রিফিক্সটা শব্দের আগে ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থীরা দেখো, a suffix is added to the end of a word to make a new word. তার মানে সাফিক্স হচ্ছে এমন একটি শব্দাংশ বা কোনো একটি অক্ষর যা কোনো একটি শব্দের শেষে ব্যবহার করে নতুন কোনো শব্দ তৈরি করা হয়। আশা করছি তোমরা সেটা অবশ্যই বুঝতে পেরেছ এবং আমরা পরবর্তী স্লাইডগুলো যখন কমপ্লিট করব তখন তোমরা অবশ্যই এই বিষয়ে অবগত হবে। Dear students, let's use the prefixes and suffixes. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করে দেখো, আমরা এখানে রুট ওয়ার্ড হিসাবে কয়েকটি শব্দ এখানে দিয়েছি। দেখো, অ্যাগ্রি, বিউটি, অ্যাক্টিভ, রিজন, স্টপ, ওয়ার্ক। তাহলে এগুলোর সাথে যদি আমরা প্রিফিক্স যোগ করি আমরা নতুন শব্দ এখানে পেতে পারি। এছাড়াও যদি এগুলোর সাথে আমরা সাফিক্স যোগ করি তাহলে কিন্তু আমরা নতুন শব্দ পেতে পারি। সুতরাং আমি আশা করব তোমরা অবশ্যই খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে খেয়াল করো, আমি তোমাদেরকে দেখাচ্ছি যে শব্দটা ছিল এগ্রি। এটাকে আমরা যদি প্রিফিক্স করতে চাই তাহলে এর আগে যদি আমরা ডিস যুক্ত করি, অর্থাৎ ডিআইএস, ডিস, এই শব্দাংশটা যদি যুক্ত করি তাহলে নতুন শব্দ পাচ্ছি ডিস এগ্রি। এরপরে খেয়াল করে দেখো, বিউটি, এটাকে আমরা একটু সাফিক্স করলাম। তার মানে হচ্ছে বিউটির ওয়াইটা উঠিয়ে দিয়ে আমরা IFUL, বিউটিফুল, তার মানে আমরা এটাকে সাফিক্স যোগ করলাম, পরের অংশ যোগ করলাম এবং এই শব্দ থেকে আমরা সাফিক্স পেয়ে গেলাম। এরপরে দেখো আরেকটি শব্দটি ছিল, মূল শব্দ ছিল অ্যাক্টিভ, এর আগে আমরা যোগ করলাম আই অ্যান্ড ইন, তাহলে নতুন একটি শব্দ পেয়ে যাচ্ছি আমরা ইনঅ্যাক্টিভ। তাহলে যে আই অ্যান্ড ইন প্রিফিক্স যোগ করা হলো, এইভাবে নতুন একটি শব্দ পেয়ে গেলাম এবং এর অর্থ অ্যাক্টিভ থেকে ইনঅ্যাক্টিভের ভিন্ন অর্থ প্রকাশ করে। তোমরা নিশ্চয়ই সেটি বুঝতে পারছো। এরপরে দেখো, পরের শব্দটিকে আমরা সাফিক্স যোগ করে নতুন শব্দ এখানে পেয়ে গিয়েছি। শব্দটি ছিল রিজন, আমরা তার পরে এবল যোগ করেছি, ABLE, এবল, তাহলে আমরা কি পেলাম? রিজনেবল। আশা করছি তোমরা বুঝতে পারছো। তো তোমরা খেয়াল করে দেখো, এখানে শব্দটা ছিল স্টপ, এর পূর্বে আমরা যোগ করলাম নন, তাহলে কি পেলাম আমরা? শব্দটা নন স্টপ। তার মানে হলো যে আমরা যখন প্রিফিক্স যোগ করছি নতুন শব্দ পাচ্ছি, আবার যখন সাফিক্স যোগ করছি নতুন শব্দ পাচ্ছি। এরপর দেখো, পরবর্তী শব্দ ছিল ওয়ার্ক, এর সাথে আমরা সাফিক্স যোগ করলাম ইয়ার, তার নতুন একটু শব্দ পেয়ে গেলাম ওয়ার্কার। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এইভাবেই কিন্তু আমরা রুট ওয়ার্ডের আগে প্রিফিক্স যোগ করে নতুন শব্দ পাচ্ছি এবং রুট ওয়ার্ডের পরে সাফিক্স যোগ করে নতুন শব্দ পাচ্ছি। এখানে আমি তোমাদেরকে বলতে চাচ্ছি যে তোমরা অবশ্যই খেয়াল করবে যে পরীক্ষার সময়ে আমাদের যে শব্দটা দেয়া থাকে সেই শব্দটার আগে এবং পরের শব্দের সাথে মিল রেখে সেই শব্দটি নাউন ফর্ম অথবা অ্যাডজেক্টিভ ফর্ম বা অ্যাডভার্ব ফর্ম আমাদেরকে ব্যবহার করতে হয়, অথবা ভার্ব ফর্ম ব্যবহার করতে হয়। তাহলে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই শব্দগুলো মোটামুটি ভাবে এই চারটি শব্দ আমাদেরকে বেশিরভাগ খেয়াল করতে হয়। কখনো কখনো নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করতে হয়, কিভাবে নেগেটিভ করতে হয় সেগুলো আমাদেরকে জানতে হবে। আশা করছি যে তোমরা তোমাদের বই থেকে এ ব্যাপারে বিস্তারিত শব্দগুলো জেনে নিবে।
প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে আমি তোমাদেরকে চার্ট আরো কিছু দিয়ে দিচ্ছি, দেখো খেয়াল করে। পূর্বে যে চার্ট ছিল সেই চার্টটি আবার এখানে দেওয়া হচ্ছে। দেখো শব্দটা ছিল অনেস্ট, এর পূর্বে আমরা প্রিফিক্স যোগ করছি ডিস, তাহলে কি পাচ্ছি ডিসঅনেস্ট, তার মানে শব্দটা নেগেটিভ হয়ে যাচ্ছে। দেখো একটি শব্দ ছিল ইউজ, এরপর আমরা যোগ করলাম ফুল, তাহলে নতুন শব্দ পেয়ে গেলাম ইউজফুল। ইউজ এই শব্দটা এখানে ভার্ব ছিল, কিন্তু ইউজফুল এখানে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে পেয়ে যাচ্ছি। এরপর শব্দ দেখো ছিল লিগ্যাল, এর মানে হচ্ছে বৈধ, এটাকে আমরা নেগেটিভ করার জন্য প্রিফিক্স যোগ করলাম আইএল, তাহলে কি পেয়ে গেলাম ইলিগ্যাল। শব্দটি এখন নেগেটিভ হয়ে গেল, তাহলে প্রিফিক্স যুক্ত করে আমরা নেগেটিভ পেয়ে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা দেখো খেয়াল করে, এখানে ছিল কেয়ার, কিন্তু সাফিক্সের সাথে আমরা অর্থাৎ এফিউএল এই সাফিক্স যোগ করে আমরা নতুন শব্দ পাচ্ছি কেয়ারফুল। এভাবে খেয়াল করে দেখো ছিল ব্যালেন্স, আমরা আইএম প্রিফিক্স যোগ করে পেয়ে গেলাম ইমব্যালেন্স। পরবর্তী শব্দ খেয়াল করে দেখো ছিল কাইন্ড, আমরা এর সাথে এন ই এস এস অর্থাৎ কাইন্ডনেস, আমরা নতুন একটি শব্দ পেয়ে গেলাম। কাইন্ড ছিল এখানে অ্যাডজেক্টিভ, কিন্তু কাইন্ডনেস এটা আমরা পেয়ে গেলাম নাউন ফর্ম। তো শিক্ষার্থীরা আশা করছি যে তোমরা সেটা অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং সেটা তোমরা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা দেখতে পেলে যে আমরা কিভাবে প্রিফিক্স এবং সাফিক্স দিয়ে নতুন শব্দ গঠন করছি। আশা করছি তোমরা বুঝতে পারছো। এ পর্যায়ে আমি তোমাদেরকে আবারও কিছু ফরমেশন দেখাবো রুট ওয়ার্ডের সাথে কিভাবে প্রিফিক্স এবং সাফিক্স করতে হয়। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে এগুলোকে দেখবে। দেখো শব্দটা ছিল পেশেন্ট, তাহলে এর সাথে আমরা আই এম যোগ করে এটা কি পেলাম ইমপেশেন্ট, তার মানে শব্দটাকে নেগেটিভ করা হলো। পেশেন্ট আমরা জানি পেশেন্ট পেশেন্ট মানে হচ্ছে ধৈর্যশীল, তাহলে এটাকে আমরা পেলাম ইমপেশেন্ট। এবার দেখো পরবর্তী শব্দটিকে প্রিফার ছিল, সেটাকে আমরা সাফিক্স যোগ করে কি পেলাম প্রিফারেবল। পরবর্তী শব্দ দেখো ছিল ডিসিপ্লিন, সেটার সাথে আমরা যদি আইএন যোগ করি তাহলে কি পেয়ে যাচ্ছি ইনডিসিপ্লিন। এরপরে দেখো শব্দটা ছিল ডিজিট, এটাকে আমরা যদি এল যোগ করি সাফিক্স তাহলে নতুন শব্দ পেয়ে যাচ্ছি ডিজিটাল। তারপরে দেখো শব্দটি ছিল রেসপন্সিবল, এর আগে যদি আমরা আইআর এই প্রিফিক্স যোগ করি তাহলে নতুন শব্দ পেয়ে যাচ্ছি ইরেসপন্সিবল। সর্বশেষ শব্দটি দেখো আমরা যে দেখতে পাচ্ছি ছিল অ্যাপ্রুভ, এবং এটাকে আমরা যদি এল যোগ করি তাহলে পেয়ে যাচ্ছি অ্যাপ্রুভাল। তার মানে হচ্ছে একটি পার্টস অফ স্পিচ থেকে আরেকটি পার্টস অফ স্পিচে এটা পরিবর্তন হয়ে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি তোমাদের জন্য আরো কিছু শব্দ ফরমেশন এখানে দেখাচ্ছি। রুট ওয়ার্ডের সাথে প্রিফিক্স যোগ করে নতুন শব্দ এবং সাফিক্স দিয়ে নতুন শব্দ আমরা এখানে পাচ্ছি, তোমরা ভালোভাবে লক্ষ্য করে দেখবে। দেখো শব্দটি ছিল ফ্রেন্ড, তাহলে এটার সাথে যদি আমরা বি যোগ করি তাহলে কি হয়ে যাবে বি ফ্রেন্ড। ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধু, আর বি ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধু বানানো, অর্থাৎ এটাকে আমরা ভার্ব ফর্মে পেয়ে যাচ্ছি, নাউন ফর্ম থেকে ভার্ব ফর্মে পেয়ে যাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, এভাবে তোমরা কিন্তু নাউন ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এই ফরমেশনগুলো কিভাবে হয় সেগুলো তোমরা তোমাদের বই থেকে বিস্তারিত দেখে নিবে। আমাদের ক্লাসের অল্প পরিসরে আমরা আসলে ইচ্ছা থাকলেও সবগুলো এখানে দেখাতে পারছি না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখে নিচ্ছি পরের শব্দ ছিল অ্যালট, এর সাথে আমরা যোগ করলাম মেন্ট এমইএনটি মেন্ট, তাহলে তোমরা দেখতে পাচ্ছ নতুন শব্দ পেয়ে যাচ্ছি অ্যালটমেন্ট। এরপরে দেখো এবল, এর সাথে আমরা যোগ করলাম ইএন, তাহলে কি হয়ে গেল ইনএবল। পরবর্তী শব্দ দেখো ছিল এমপ্লয়ি, এর সাথে আমরা যোগ করলাম এমইএনটি মেন্ট, তাহলে কি পেয়ে যাচ্ছি এমপ্লয়মেন্ট। এরপরে দেখো শব্দ ছিল লাইক, এর সাথে আমরা যোগ করলাম প্রিফিক্স ডিআইএস ডিস, তাহলে ডিস প্রিফিক্সটা যোগ করার কারণে শব্দটি নেগেটিভ হয়ে গেল, এখন এটা হয়ে গেল ডিসলাইক। পরবর্তী শব্দ দেখো ছিল রিড, এখন এটার সাথে আমরা একটু ইয়ার যোগ করে পেয়ে গেলাম রিডার। এখানে একটি স্পেলিং মিস্টেক, এখানে আসলে ইয়ের পরে এ হবে। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, আমরা এখানে আরো কিছু রুট ওয়ার্ড থেকে প্রিফিক্স সাফিক্স দিয়ে নতুন শব্দ তৈরি করছি, একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে এই ফরমেশনগুলো তোমাদের কিছুটা হলেও কাজে লাগবে। দেখো শব্দটা ছিল লার্জ, তাহলে এটার সাথে আমরা ইএন যোগ করলাম, তাহলে কি হয়ে গেল এনলার্জ, অর্থাৎ নতুন একটি শব্দ আমরা পেয়ে গেলাম। পরবর্তী শব্দ ছিল দেখো সেন্স, এটির সাথে আমরা যদি এল ই ডাবল এস
যোগ করি অর্থাৎ লেস যোগ করি তাহলে কি হয়ে গেল সেন্সলেস। এরপর শব্দ দেখো ছিল পসিবল, এটার সাথে আমরা যোগ করলাম আই এম ইন, তাহলে কি হয়ে গেল ইম্পসিবল। পরবর্তী শব্দ দেখো অ্যাপয়েন্ট, এটার সাথে আমরা যোগ করলাম এমিয়েন্টমেন্ট, তাহলে নতুন শব্দ পেয়ে গেলাম সাফিক্স যোগ করে, সেটি হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট। এরপরে দেখো ছিল রিচ, তাহলে রিচটাকে আমরা কি করলাম প্রিফিক্স যোগ করে ইএন যোগ করে নতুন শব্দ পেয়ে গেলাম এনরিচ। পরবর্তী শব্দ দেখো ছিল ম্যানেজ, তাহলে এই ম্যানেজের সাথে আমরা এমইএনটি যোগ করে পেয়ে যাচ্ছি ম্যানেজমেন্ট। শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই লক্ষ্য করছো যে আমরা কিন্তু প্রিফিক্স এবং সাফিক্স যোগ করে একটি শব্দকে কিভাবে একটি রূপ থেকে অর্থাৎ একটি পার্টস অফ স্পিচ থেকে আরেকটি পার্টস অফ স্পিচ রূপান্তর করছি সেটি দেখতে পাচ্ছি। আবার কখনো কখনো শব্দটি থেকে পজিটিভ থেকে বা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করছি, সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি। আশা করছি তোমরা বিষয়গুলো অনুধাবন করতে পারছো। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এতক্ষণ পর্যন্ত আমরা আমাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো ছিল অর্থাৎ কিভাবে প্রিফিক্স সাফিক্স যোগ করে একটি শব্দ থেকে আরেকটি শব্দ রূপান্তর করা যায় অর্থাৎ পার্টস অফ স্পিচ চেঞ্জ করা যায় সেগুলো দেখে নিলাম, এবং তার সাথে সাথে দেখে নিচ্ছি যে কিভাবে প্রিফিক্স যোগ করে একটি শব্দকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা যায় সেটিও আমরা এখানে দেখে নিচ্ছি। তো আশা করছি তোমরা সেগুলো অত্যন্ত মনোযোগ সহকারে দেখেছো। তোমরা এই ভিডিওটি পুনরায় দেখবে, বারবার দেখবে, তাহলে তোমাদের অবশ্যই অনেক কিছু বোধগম্য হবে। ডিয়ার স্টুডেন্টস, ইটস টাইম টু প্র্যাকটিস বোর্ড কোশ্চেন। প্রিয় শিক্ষার্থীরা এ পর্যায়ে আমরা কিছু বোর্ড কোশ্চেন সলিউশন তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে সেগুলো দেখবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানেই তোমাদের জন্য একটি বোর্ড কোশ্চেন দেওয়া হয়েছে। এইভাবেই কিন্তু তোমাদের প্রশ্ন দেওয়া থাকে। ফিল ইন দি গ্যাপস ইউজড ইন দি ফলোইং টেক্সট বাই অ্যাডিং সাফিক্স, প্রিফিক্স অর বোথ উইথ দ্য রুট ওয়ার্ডস আন্ডারলাইন ইন দ্য টেক্সট। তার মানে তোমাদেরকে প্রশ্নে কি বলা হচ্ছে তোমরা একটু খেয়াল করে দেখো। প্রশ্নে বলা হচ্ছে যে এখানে যে প্যাসেজটি দেয়া রয়েছে সেটিকে তোমাদের পূরণ করতে হবে কি দিয়ে, অবশ্যই পূরণ করতে হবে হচ্ছে সাফিক্স বা প্রিফিক্স দিয়ে, অথবা তোমরা কিন্তু উভয়টি ব্যবহার করতে পারো, অর্থাৎ একটি শব্দের সাথে তোমরা সাফিক্স প্রিফিক্স দুটি ব্যবহার করতে পারো এবং তারপরে তোমরা এইগুলোকে পূরণ করবে। তাহলে আমরা একটু প্যাসেজটা পড়ে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থী মনে রাখবে সব সময়ের জন্য তোমরা প্যাসেজটি পড়বে, প্যাসেজ পড়ে তারপর উত্তর লেখার জন্য চেষ্টা করবে। আশা করছি তোমরা তাহলে বুঝতে পারবে। খেয়াল করো, গুড হেলথ মিনস সাউন্ড অফ বডি অ্যান্ড মাইন্ড। Health is the root of all happy. One should take exercise regular to keep a good health. He is also to observe the rules of clean. An healthy man cannot enjoy life. He suffers from frustration, hopeless, etc. On the other hand, a healthy man can enjoy his life full. তাহলে তোমরা দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থীরা আমি এখন যেভাবে বললাম তাতে উল্টাপাল্টা মনে হচ্ছে এবং অর্থের কোনো সংগতি হচ্ছে না, অর্থটা ঠিক থাকছে না। তো এটা কেন হচ্ছে, তার কারণ হলো এই যে আন্ডারলাইন করা শব্দগুলো ব্যবহার করা হয়েছে সেই শব্দগুলো সঠিক ব্যবহার করা এখানে হয়নি। তাই এগুলোর পার্টস অফ স্পিচ আর কখনো কখনো সেগুলোকে নেগেটিভ করে এখানে বসাতে হবে, তাহলেই শুধুমাত্র আমরা এখানে যে টেক্সট দেয়া রয়েছে সেই টেক্সটের সঠিক অর্থ আমরা অনুধাবন করতে পারবো, সঠিক অর্থ আমরা বুঝতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা আশা করছি যে তোমরা অবশ্যই সেই বিষয়ের দিকে লক্ষ্য রাখবে এবং আমরা এখন চলে যাচ্ছি এর উত্তরের দিকে। তো এ পর্যায়ে আমরা একটু দেখো আমরা উত্তর দিয়ে দিচ্ছি, তোমরা একটু উত্তরের সাথে মিলিয়ে দেখবে, মিলিয়ে পড়লে কেমন হয়। আশা করছি যে তোমরা সহজেই সেটি অনুধাবন করতে পারবে। তাহলে আমরা একটু উত্তরটা পড়ে দেখছি। গুড হেলথ মিনস সাউন্ডনেস অফ বডি অ্যান্ড মাইন্ড। গুড হেলথ মিনস, তাহলে এখানে সাউন্ডের সাথে NESS নেস, এটা হচ্ছে একটি সাফিক্স, এই সাফিক্সটা যোগ করে আমরা কিন্তু নতুন শব্দ পেয়ে যাচ্ছি সাউন্ডনেস। গুড হেলথ মিনস সাউন্ডনেস অফ বডি অ্যান্ড মাইন্ড। হেলথ ইজ দ্য রুট অফ অল, এখানে লেখা রয়েছে হ্যাপি, কিন্তু এখানে আইটা উঠে গিয়ে
কি এখানে ওয়াই উঠে গিয়ে আই এন ই ডাবল এস, অর্থাৎ শব্দটা হবে হ্যাপিনেস। তার মানে এখানেও সাফিক্স ব্যবহার করা হয়েছে এবং শব্দটি পরিবর্তন হয়ে হ্যাপি থেকে হ্যাপিনেস হয়েছে। ওয়ান শুড টেক এক্সারসাইজ, এখানে ছিল দেখো রেগুলার, তাহলে আসলে এটা হবে রেগুলারলি। তাহলে রেগুলার ছিল, শেষে এল ওয়াই সাফিক্স যুক্ত হয়ে শব্দটি হয়েছে রেগুলারলি। আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো রেগুলারলি টু কিপ এ গুড হেলথ, হি ইজ অলসো টু অবজার্ভ দ্য রুলস অফ, এখানে ছিল ক্লিন, তাহলে ক্লিনের সাথে ক্লিনলিনেস, এখানে দেখো ক্লিনলিনেস শব্দটা নতুন ভাবে এখানে যুক্ত হয়েছে, এটি এখানে সাফিক্স হিসেবে যুক্ত হয়েছে এবং সাফিক্স হিসেবে যুক্ত হয়ে নতুন শব্দ এখানে চলে এসেছে এবং অর্থটা এখানে পরিপূর্ণ করছে, অর্থটা এখানে সম্পূর্ণ করছে, অর্থাৎ সঠিক শব্দটা বা সঠিক অর্থটা আমরা এখানে বুঝতে পারছি। এরপর সেন্টেন্স দেখো, অ্যান্ড ড্যাশ হেলথি ম্যান, তার মানে অ্যান্ড কি হেলদি ম্যান ক্যান নট এনজয় লাইফ, তা তুমি বলো যে হেলদি ম্যান ক্যান নট এনজয় লাইফ, এটা কখনো হতে পারে? তার মানে হেলদি শব্দটা এখানে চেঞ্জ হয়ে যাবে, এটিকে আমরা একটু নেগেটিভ করে দিচ্ছি। এর পূর্বে আমরা ইউএন আন, এই আন যে প্রিফিক্স রয়েছে এই প্রিফিক্সটা যোগ করে নতুন শব্দ পাচ্ছি আনহেলদি, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো অ্যান আনহেলদি ম্যান। এবার কিন্তু শব্দটা অর্থটা কিন্তু পরিপূর্ণ করছে এবং অর্থটা এখানে সঙ্গতিপূর্ণ হচ্ছে, অর্থাৎ অ্যান আনহেলদি ম্যান ক্যান নট এনজয় লাইফ, একজন যার স্বাস্থ্য ভালো না, অর্থাৎ যে স্বাস্থ্যহীন কোনো ব্যক্তি সে তার জীবনকে উপভোগ করতে পারছে না। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে যখন আমরা প্রিফিক্স এবং সাফিক্স যোগ করছি তখন কিন্তু অর্থটা সম্পূর্ণভাবে সাধিত হচ্ছে এবং আমরা সম্পূর্ণ অর্থ এখানে বুঝতে পারছি এবং অর্থটা সংগতিপূর্ণ হচ্ছে। তো আসো আমরা শেষ করছি। হি সাফার্স ফ্রম ফ্রাস্ট্রেশন, হোপলেস, এখানে কি হবে হোপলেসনেস। দেখো হোপলেস দিয়ে হতে পারে না, কারণ হোপলেসটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে আসবে, ব্যক্তির পরে আমরা এখানে হোপলেসটা ব্যবহার করতে পারি, কিন্তু এখানে হবে কি হোপলেসনেস। হি সাফার্স ফ্রম ফ্রাস্ট্রেশন হোপলেসনেস, অর্থাৎ এটাকে আমরা নাউন ফর্ম তৈরি করে দিলাম হোপলেসের সাথে নেস যুক্ত করে, এই নেসটা হচ্ছে এখানে সাফিক্স, সাফিক্স যুক্ত করে আমরা এখানে নতুন শব্দ পাচ্ছি। পরের সেন্টেন্স দেখো, অন দ্য আদার হ্যান্ড এ ড্যাশ হেলথ ম্যান, তাহলে শব্দটি কিন্তু হেলথ হতে পারে না, হেলথ হচ্ছে এখানে নাউন কিন্তু এখানে ব্যবহার করতে হবে অ্যাডজেক্টিভ। অন দ্য আদার হ্যান্ড এ হেলদি, তাহলে আমরা কি করতে পারি, হেলথ শব্দ রয়েছে শুধুমাত্র ওয়াই যোগ করি, এই ওয়াইট হচ্ছে এখানে সাফিক্স, তাহলে ওয়াই যোগ নতুন শব্দ পাচ্ছি হেলদি, তাহলে আমাদের শব্দটা এখানে পরিপূর্ণ হবে এবং অর্থটা সঙ্গতিপূর্ণ হবে। তাহলে আমরা সেন্টেন্সটা পড়ে নিচ্ছি। অন দ্য আদার হ্যান্ড এ হেলদি ম্যান ক্যান এনজয় হিজ লাইফ, এরপরে ছিল ফুল, এর সাথে আমরা ওয়াই যোগ করে পাচ্ছি ফুললি, তাহলে যখন ওয়াই যোগ করছি এই ওয়াইটা হচ্ছে এখানে সাফিক্স এবং শব্দটা পাচ্ছি ফুললি। তাহলে সেন্টেন্সটি আবার আমরা পড়ছি, অন দ্য আদার হ্যান্ড এ হেলদি ম্যান ক্যান এনজয় হিজ লাইফ ফুললি। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো যে আমরা এখানে কিভাবে শব্দগুলোকে পরিবর্তন করে এই টেক্সটটাকে কমপ্লিট করেছি এবং টেক্সটটাকে আমরা বোধগম্য করেছি, অর্থপূর্ণ করেছি, সঠিক অর্থপূর্ণ করতে আমরা সম্মত হয়েছি। তো এভাবেই তোমরা কিন্তু এক একটি প্রশ্ন উত্তর অর্থাৎ সাফিক্স উত্তরটা তোমরা এখানে লিখবে। প্রিয় শিক্ষার্থীরা এখানে আরেকটি কথা বলে রাখা প্রয়োজন, সেটি হচ্ছে তোমরা যখন পরীক্ষার খাতায় উত্তর লিখবে তখন প্যাসেজটি তোলার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র এইভাবে উত্তর লিখে দিবে। এটি তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের একটি প্রশ্ন এবং এটি 8 নম্বরের প্রশ্ন দেয়া থাকে, সাবজেক্টিভ প্রশ্নটা হচ্ছে কোশ্চেন নাম্বার 8, তাহলে তোমরা লিখবে অ্যান্সার টু দি কোশ্চেন নাম্বার 8, তারপর তোমরা এ বি সি ডি এভাবে লিখে শুধুমাত্র উত্তরটা লিখে দিলেই চলবে। প্রিয় শিক্ষার্থীরা এ পর্যায়ে আমি তোমাদেরকে আরেকটি প্রশ্ন এখানে দিচ্ছি, এটিও একটি প্রশ্ন, বোর্ড কোশ্চেনটা আমরা আশা করছি যে সলিউশন করব। তো তোমাদের উচিত হচ্ছে সব সময়ের জন্য এই প্রশ্নটা তোমরা ভালো করে পড়বে, এরপর উত্তর লেখার জন্য চেষ্টা করবে। তো যাই হোক আমাদের সময় স্বল্পতার কারণে আমরা একেবারেই প্রশ্নটা পড়ব, প্রথমে আর পড়ছি না, কিন্তু তোমরা সবসময় আগে প্রশ্নটা পড়বে এরপর উত্তর লেখার জন্য চেষ্টা করবে। তোমাদের খাতায় অ্যান্সার টু কোশ্চেন নাম্বার 8 লিখে এ বি সি ডি ই এফ জি এইচ এভাবে লেখা থাকবে এবং তারপরে পর্যায়ক্রমে তোমরা শব্দগুলো পড়ে যে শব্দগুলো আবার তোমার কাছে বেশি সহজ মনে হচ্ছে সেই শব্দটা আবার উত্তরটা আগে লিখতে পারো, এতে কোনো সমস্যা হবে না। এরপরে পর্যায়ক্রমে তোমরা সবগুলো উত্তর লিখে দিবে। তো চলো শিক্ষার্থীরা আমরা এই প্রশ্ন উত্তরটা দেখে নিচ্ছি।
প্রিয় শিক্ষার্থীরা দেখো, এবার যে আমরা এই উত্তরের সাথে আমরা এই টেক্সটটা মিলিয়ে পড়ছি, খেয়াল করে দেখো। ডিফরেস্টেশন মিনস কাটিং ডাউন অফ ট্রিজ ইনডিসক্রিমিনেটলি। প্রথম শ্রেণীতে পড়ছি ছিল ফরেস্টেশন। তা ফরেস্টেশন মানে হচ্ছে গাছ লাগানো, বৃক্ষরোপণ করা, কিন্তু সেটা উত্তর লিখেছে কাটিং ডাউন ট্রিজ। এটা তো অর্থসঙ্গতি হয় না, অর্থপূর্ণ হয় না। তো সেজন্য আসলে এটা হবে ডিফরেস্টেশন, অর্থাৎ গাছ কাটা বা বন উজাড় করা। তাহলে কি হবে দেখো, খেয়াল করে। ডিফরেস্টেশন মিনস কাটিং ডাউন অফ ট্রিজ ইনডিসক্রিমিনেটলি। ইনডিসক্রিমিনেটলি মানে হচ্ছে বাছ বিচার না করে এলোমেলো ভাবে, মানে যত্রতত্র ইচ্ছা মতো কেটে ফেলা। তো তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম শব্দটি আমরা প্রিফিক্স যুক্ত করে করেছি ডিফরেস্টেশন, এবং পরবর্তী শব্দটাও আমরা এর আগে প্রিফিক্স যুক্ত করেছি আইএন যুক্ত করে, আমরা সেটাকে নতুন শব্দ দিয়ে ইনডিসক্রিমিনেটলি তৈরি করেছি। এরপরে আমরা পড়ছি, খেয়াল করে দেখো। বাংলাদেশ ইজ দেখো লেখা রয়েছে ডেন্স, তাহলে এর সাথে আমরা সাফিক্স যোগ করেছি এলওয়াই, তাহলে কি পাচ্ছি ডেন্সলি। তাহলে দেখো, বাংলাদেশ ইজ ডেন্সলি পপুলেটেড কান্ট্রি। দিস হিউজ পপুলেশন নিডস মোর শেল্টার। এরপর দেখো লেখা রয়েছে এগ্রিকালচার ল্যান্ড, কিন্তু আসলে এটা এগ্রিকালচার ল্যান্ড হতে পারে না, এটা হবে এগ্রিকালচারাল ল্যান্ড, অর্থাৎ কৃষি জমি, কৃষিভিত্তিক জমি, যে জমিতে কৃষি কাজ করা যায় সেটাকে বলে এগ্রিকালচারাল ল্যান্ড। তাহলে আমরা কি বলবো, এগ্রিকালচারাল ল্যান্ড, ফুয়েল, ফার্নিচার, এটসেট্রা। ফর অল দিস রিজনস পিপল কাট ট্রিজ। মোরওভার দেয়ার আর, দেখো অনেস্ট পিপল, তাহলে আমরা কি অনেস্ট পিপল কখনো গাছ কাটে না। তাহলে এই শব্দটাকে আমরা নেগেটিভ করতে চাচ্ছি। তাহলে এর পূর্বে যদি আমরা ডিস শব্দ যোগ করি, ডিআইএস ডিস, নতুন শব্দ পাবো ডিসঅনেস্ট। তাহলে আমরা প্রিফিক্স যোগ করলাম এবং নতুন শব্দ পেয়ে গেলাম ডিসঅনেস্ট। তাহলে শব্দটা আমরা পড়ছি, মোরওভার দেয়ার আর ডিসঅনেস্ট পিপল হু কাট ট্রিজ ফর মেকিং মানি। এখন শব্দ রয়েছে লিগালি, তাহলে তোমরাই বলো এটা কি লিগালি হবে নাকি ইলিগালি হবে? এটা কি বৈধ হচ্ছে কাজটি নাকি অবৈধ হচ্ছে? অবশ্যই এটি অবৈধ হচ্ছে, তাহলে আমরা বলবো অবৈধভাবে। সেজন্য আমরা শব্দটা ব্যবহার করবো ইলিগালি। মেকিং মানি ইলিগালি, তাহলে লিগালি শব্দটা ছিল এইখানে অ্যাফার্মেটিভ ছিল, সেটিকে আমরা নেগেটিভ করলাম ইলিগালি, অর্থাৎ শব্দের সাথে প্রিফিক্স যুক্ত করে নেগেটিভ করে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে। The removal of trees causes serious damage to the soil as trees give, দেখো এখানে রয়েছে প্রোটেক্ট, তাহলে এটা কি হয়ে যাবে প্রোটেকশন। তাহলে প্রোটেক্টের সাথে আইওএন যোগ করে আমরা নতুন শব্দ পাচ্ছি প্রোটেকশন। আশা করছি তোমরা শব্দটি বুঝতে পারছো। তাহলে ট্রিজ গিভ প্রোটেকশন টু সয়েল অ্যাজ ওয়েল। তাহলে এখানে আমরা কি করলাম, এখানে আমরা সাফিক্স যুক্ত করলাম। The temperature will rise and it will cause greenhouse effect. One day the country will be, দেখো এখানে রয়েছে সুইটেবল, তাই এর আগে আমরা শব্দ যোগ করলাম কি ইউএন আন, তাহলে আন যোগ করলে কি হয়ে যাবে আনসুইটেবল। তাহলে দেখো one day the country will be unsuitable for living. So tree plantation program should be extended throughout the country. প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখেছো এবং তোমরা বারবার করে এই ভিডিওটি দেখবে এবং এর যে আলোচনা করা হয়েছে সেগুলো লক্ষ্য রেখে তোমরা তোমাদের বই থেকে প্র্যাকটিস করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে তোমাদেরকে আমি আরেকটি কোশ্চেন দিচ্ছি এবং অ্যান্সারও দিয়ে দিচ্ছি। চলো আমরা দেরি না করে এর উত্তরটা দেখে নিচ্ছি। দেখো, মাই মাদার হ্যাজ কাম অফ এ রেসপেক্ট মুসলিম ফ্যামিলি, তাহলে কি হবে রেসপেক্ট হবে রেসপেক্টেবল। তাহলে মাই মাদার হ্যাজ কাম অফ এ রেসপেক্টেবল মুসলিম ফ্যামিলি, ছিল শব্দটি রেসপেক্ট, এর সাথে এবল, এটি হচ্ছে সাফিক্স যোগ করলাম, তাহলে সাফিক্স যোগ করে আমরা কি পাচ্ছি রেসপেক্টেবল মুসলিম ফ্যামিলি। শি ইজ ভেরি পলাইট, এবারে ছিল অ্যাফেকশন, এটা হয়ে যাবে কি অ্যাফেকশনেট, অর্থাৎ অ্যাডজেক্টিভ ফর্ম আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে। তাহলে অ্যাফেকশন ছিল, এর সাথে আমরা যোগ করলাম সাফিক্স, পেয়ে গেলাম অ্যাফেকশনেট অ্যান্ড ইন্টেলিজেন্ট। শি ম্যানেজেস দ্য ফ্যামিলি, এখানে ছিল নাইস, তাহলে ম্যানেজেস এটা হচ্ছে ভার্ব, এর ভার্ব সম্পর্কে এখানে বলা হচ্ছে নাইস ছিল, এটাকে এখানে আমরা অ্যাডভার্ব ব্যবহার করব, তাহলে আমরা পাচ্ছি কি নাইসলি। তাহলে সেন্টেন্স কি হবে, শি ম্যানেজেস দ্য ফ্যামিলি নাইসলি। এখানে নাইস ছিল অ্যাডজেক্টিভ হিসেবে, কিন্তু আসলে এটা এখানে ব্যবহার করতে হবে অ্যাডভার্ব হিসেবে, তাহলে আমরা পাচ্ছি কি নাইসলি। এরপরে দেখো, শি লাভস মি, এখানে ছিল ডিয়ার, তাহলে হয়ে যাবে ডিয়ারলি। তাহলে ডিয়ার শব্দটা এখানে চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ আমরা সাফিক্স যোগ করে শব্দটিকে আমরা অ্যাডভার্ব তৈরি করব,
সেন্টেন্সটি পাচ্ছি শি লাভস মি ডিয়ারলি। শিক্ষার্থীরা পরবর্তী অংশ দেখো, শি ইজ রেডি টু স্যাক্রিফাইস হার ওন, এখানে ছিল হ্যাপি, তাহলে আমরা পাচ্ছি কি হ্যাপিনেস, হার ওন হ্যাপিনেস ফর আস। শব্দটা হ্যাপি থেকে আমরা এখানে সাফিক্স যুক্ত করে তৈরি করছি হ্যাপিনেস। শি গিভস মাচ ইম্পর্টেন্স অন ট্রুথফুল, তাহলে এই ট্রুথফুলটা এখানে আমরা চেঞ্জ করে নাউন ফর্ম তৈরি করব, তাহলে ট্রুথফুল থেকে আমরা পাচ্ছি কি ট্রুথফুলনেস। অনেস্টি এটিও নাউন ফর্ম, ট্রুথফুলটাকেও নাউন ফর্ম করতে হবে, তাহলে ট্রুথফুলের সাথে আমরা NESS নেস অর্থাৎ এই সাফিক্স যোগ করে আমরা পাচ্ছি ট্রুথফুলনেস। শি অ্যাডভাইজেস আস নট টু ফলো এনি, দেখো এখানে রয়েছে অনেস্টি, তাহলে আসলে তিনি আমাদেরকে সবসময় অ্যাডভাইস করেন কি ডিসঅনেস্টি পরিহার করার জন্য। ডিসঅনেস্টিতে আমরা যখন অনুসরণ না করি সেটি তিনি আমাদেরকে অ্যাডভাইস করেন। তাহলে ডিসঅনেস্টি দেখো এখানে ছিল অনেস্টি, এটার সাথে আমরা ডিস যোগ করলাম অর্থাৎ প্রিফিক্স যোগ করলাম এবং এ পর্যায়ে আমরা পেয়ে যাচ্ছি নতুন শব্দ ডিসঅনেস্টি। তাহলে শি অ্যাডভাইজেস আস নট টু ফলো এনি ডিসঅনেস্টি ইন দ্য লাইফ অ্যান্ড নট টু ডু এনিথিং, এখানে ছিল ওয়াইজলি, এটা হয়ে যাবে কি আনওয়াইজলি, অর্থাৎ এইটাও আমরা কি করব প্রিফিক্স যোগ করে এই শব্দটিকে আমরা নেগেটিভ তৈরি করব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি যে তোমরা অবশ্যই ভালোভাবে বুঝতে পেরেছ, তোমরা লক্ষ্য করেছ। তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা মনোযোগ সহকারে এটা দেখছো। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা আরেকটি বোর্ড কোশ্চেন সলিউশন করব, তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে। আশা করছি যে তোমরা মনোযোগ অক্ষুণ্ণ রাখবে, মনোযোগ নষ্ট করবে না। তো চলো আমরা এখানে উত্তরটা আমরা এখানে দেখে নিচ্ছি। সময় স্বল্পতার কারণে আমরা খুব বেশি বিস্তারিত আলোচনা করব না, যেহেতু ইতিমধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে সেজন্য আমরা সংক্ষিপ্ত পরিসরে শুধুমাত্র উত্তরটা এখানে বুঝিয়ে দিচ্ছি। আবার এডুকেশন রিমেইনস এখানে কমপ্লিট ছিল, আমরা এটাকে নেগেটিভ করব ইনকমপ্লিট। আবার এডুকেশন রিমেইনস ইনকমপ্লিট ইফ উই ডু নট লার্ন গুড ম্যানার্স ইন আওয়ার বিহেভিয়ার উইথ আদার্স, উই মাস্ট বি রেসপেক্টফুল উইথ আদার্স, উই শুড নেভার মিসবিহেভ with anybody because our misconduct may hurt others. We should not create any unnecessary quarrel with others. The importance of good manners is immeasurable. Really, a man of good manners is a gentleman. তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই টেস্টে ম্যানার সম্পর্কে, ব্যবহার সম্পর্কে, আচার আচরণ সম্পর্কে বলা হয়েছে এবং এর উত্তরটা তোমাদেরকে দেওয়া হয়েছে। আশা করছি তোমরা এই শব্দগুলোর সাথে মিলিয়ে এটা তোমরা অবশ্যই পড়বে এবং অনুধাবন করবে এবং তোমাদের বই থেকেও এইভাবে সাফিক্স প্রিফিক্সের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো তোমরা প্র্যাকটিস করবে। তো এই পর্যায়ে আমরা আরেকটি প্রশ্ন তোমাদেরকে এখানে দেখাচ্ছি, খেয়াল করে দেখো এবং উত্তরটা তোমাদেরকে আমি শর্টলি বলে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করে দেখো। Bangladesh is an agricultural country. Our land is mainly suitable for cultivation. Our cultivation is mainly dependent on rain. If there is timely rainfall, the farmer can grow enough food, but very often untimely rainfall hampers the production of crops. At present, there is shortage of food in our country. Abnormal increase in population growth is one of reasons of the shortage of food. প্রিয় শিক্ষার্থীরা, আমি উত্তরের সাথে মিলিয়ে এই টেস্টটি তোমাদেরকে পড়ে শোনালাম। তোমরা প্রয়োজনে প্রত্যেকটি শব্দ একটু বুঝে বুঝে লেখার জন্য চেষ্টা করবে, আশা করছি তোমরা বুঝতে সক্ষম হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটি ইভ্যালুয়েশন দেওয়া রয়েছে এবং দেখো এই ইভ্যালুয়েশনটা তোমরা নিজেরাই করতে পারবে, আশা করছি যে তোমরা সেটি সক্ষম হবে। তো ইভ্যালুয়েশনটা তোমরা করবে, কিন্তু আমরা উত্তরটা এখানে দিয়ে দিচ্ছি। তোমরা ইভ্যালুয়েশনটা প্রথমে যে দেওয়া হয়েছে সেটা তোমরা স্ক্রিনশট নিবে, সেটাকে নিজেরা করবে, তারপরে উত্তরটা দেখবে, প্রথমে উত্তরটি দেখবে না। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে এখানে হোমওয়ার্ক দেওয়া হচ্ছে যে তোমরা অবশ্যই সাফিক্স প্রিফিক্সের একটা লিস্ট তৈরি করবে, বই থেকে পড়বে এবং তোমার প্রশ্ন উত্তরগুলো বাসায় বসে কমপ্লিট করবে।
Dear students, never tell a lie. Always speak the truth. প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ পর্যন্ত তোমরা ধৈর্য সহকারে ক্লাসটি দেখেছো, সেজন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নাও। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।